হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আপনারা দেখছেন অ্যাকুইস্টিক ফোনো লাইভ, আপনাদের পছন্দের গানের অনুষ্ঠান রং। আপনাদের সাথে বরাবরের মতো আছে আমি আপনাদের হোস্ট সুপ্রভা, এবং এই প্রোগ্রামটি আগে রেকর্ডেড ছিল, এখন লাইভ হয়ে গেছে। সো লাইভে আমাদের সাথে সরাসরি কথা বলতে হলে যা করতে হবে তা বলছি, তার আগে পরিচিত হয়ে আসি। আমাদের সাথে আজকে রয়েছেন একজন আর্টিস্ট এবং একজন মিউজিশিয়ান। চূড়ান্তভাবে পরিচিত হয়ে আসি। আমার সাথে আমার ডানে রয়েছে আর্টিস্ট নাজু আখান্ত। হ্যালো আপু, কেমন আছো? হাই, কেমন আছো? এই তো, ইউ লুকিং বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ, ইউ টু। থ্যাংক ইউ। এবং আমার সাথে রয়েছেন মিউজিশিয়ান রাজীব হোসেন। হ্যালো ভাইয়া, কি খবর? হি ইজ নট অনলি মিউজিশিয়ান, হি ইজ ভেরি গুড মিউজিক ডিরেক্টর অলসো। উনি অনেক আমার পাশে বসে আছে বলে না। তো আমি এই জন্যই অফিস স্ক্রিনে যখন কথা হচ্ছিল মেকআপ রুমে, আমি ভাইয়াকে আস্ক করছিলাম যে ভাইয়া আমি কি বলবো তোমাকে, বলছি না তুমি অনলি মিউজিশিয়ানই বলো, আর কিছু বলো না। দ্যাটস পরিচয়টা লুকানোর কিছু নাই, cuz he is very famous. আই এম সো প্রাউড যে এটা ভেবে যে আমি মিউজিশিয়ান। ইয়া, এর জন্য আমার পরিচয়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে দেন আমরা গান শুনবো। তার আগে আমি ফোনে কিভাবে দর্শক আমাদের সাথে কানেক্ট হতে পারবে তো বলে আসি। হ্যাঁ, সো দর্শক, আপনারা দেখছেন মাই টিভির স্ক্রলে যাওয়া যে নাম্বারটি আছে, সেই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলুন, আপনার পছন্দের গানের রিকোয়েস্টগুলো করতে পারেন। সো আমরা তো বলেই দিলাম প্রসেসটি। সো আই থিঙ্ক কোনো সমস্যা হবে না, আপনারা আমাদেরকে আপনাদের রিকোয়েস্টের কথা বলতে পারেন। তার আগে আপনি আপনার পরিচয় এবং নামটি কোথা থেকে বলছেন যেটি বলে আমাদের সিঙ্গারকে রিকোয়েস্ট করতে পারেন। চলুন চলে যাই। সো আপু, আমরা এখন কি গান শুনবো? শুরু করতে যাচ্ছি, এবং আমি মাই টিভিকে অনেক ধন্যবাদ দিচ্ছি, এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। অনলি আমাদের স্টেজটা অনেক রঙিন এবং অনেক সুন্দর, রঙিন এবং খুবই সুন্দর। যেহেতু প্রোগ্রামের নাম হচ্ছে রং, আমার খুব ভালো লাগছে এরকম একটা আয়োজনে। এবং এই প্রোগ্রামটা মেবি প্রথম যাচ্ছে লাইভ, রাইট? হ্যাঁ, আজকে এবং আমি সৌভাগ্য মনে করছি নিজেকে যে প্রথম লাইভে আমাকে ডেকেছে। থ্যাংক ইউ সো মাচ যিনি আমাদের প্রোগ্রাম প্রোডিউসার হাসান ভাই। তুমি বলছিলা যে তোমার সাথে সবকিছু সবার ফার্স্ট হয়ে যায়। এটা হয়ে যায় আমার, কেন জানো, এটা আমি লাকি মনে করব আমাকে। তো আমি প্রথমেই আমার খুবই পছন্দের একটি গান, শ্রদ্ধেয় সুবীর সেন উনার গাওয়া সারাদিন তোমায় ভেবে গানটি করছি। আমার খুব ফেভারিট একটি গান, চেষ্টা করছি। ওকে, সারাদিন গাছের ছায়া উদাসী দুপুর কেটেছে, যা শুনে ভেবেছি সে শুধু পাতারি আওয়াজ। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথায় গেল আজ। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমার
হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ, সারাদিন তোমায় ভেবে। অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো গান শুনবো, একটা ফোন নিয়ে আসি। হ্যাঁ, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে, আপনার নামটা বলেন। জি, আমি ব্রাহ্মণবাড়ি থেকে আল আমিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া বলেন। আমাদের আজকে আমাদের সাথে আর্টিস্ট আছেন নাজু আপু, কথা বলেন তার সাথে। আপনার আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? খুব ভালো আছি, খুবই ভালো লাগছে। হ্যাঁ ভাইয়া, আপনি আপনার পছন্দের গানের রিকোয়েস্টই করতে পারেন। আপু, আমার একটা গানটা রিকোয়েস্ট ছিল, তো আপনি সাবিনা ইয়াসমিনের একটি গান আমাকে শোনান। ডেফিনেটলি, অবশ্যই আপনার জন্য গাইবো আমরা আজকে সাবিনা ইয়াসমিনের গান, অবশ্যই। ধন্যবাদ দর্শক। সো আপনি শুনতে থাকুন, দেখতে থাকুন, আমরা চেষ্টা করছি। আপু, এখন শুনে আসি আমরা তাহলে গানটা। হ্যাঁ ঠিক কি আছে। গান শুনবো? আমি যেহেতু উনি দেখছেন প্রোগ্রামটি, ওনাকে আরেকটু বসিয়ে রাখি। ঠিক Okay. আছে, উনি বসে থাকুক আমাদের সাথে শেষ পর্যন্ত। ওনার জন্য আমি সাবিনা আচ্ছা, ইয়াসমিনের দেন গান আমরা গাইবো। নেক্সট। এখন আমি শ্রদ্ধেয় ফাহমিদা নবীর গাওয়া খুব আচ্ছা, সুন্দর একটি গান, লুকোচুরি লুকোচুরি গল্প। আচ্ছা, শুনে আসি তাহলে। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছানি অল্প। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছানি অল্প। চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছানি অল্প। চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। টুপটাপ টুপটাপ বৃষ্টি, যে থাকে অপলক দৃষ্টি। টুপটাপ টুপটাপ বৃষ্টি, যে থাকে অপলক দৃষ্টি। চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছানি অল্প। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছানি অল্প। চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। চায় চায় উড়তে উড়তে,
আমারই তো এখন উঠতে ইচ্ছে করছে Really? এত সুন্দর উড়ে গান যাও। শোনার পর। সো আমরা শুনতে চাবো যে গানের সাথে ইন্ট্রোডাকশন আমরা সবাই জানি, তারপর আবার নতুন করে শুনবো। তার আগে আবার আরেকটা শুনে আসি দর্শক কি তারা কিভাবে। সো দর্শক আপনারা ফোন দিতে পারেন আমাদের স্ক্রলে যাওয়ার নাম্বারটিতে, ফোন দিয়ে আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলে আমাদের আর্টিস্টের সাথে আপনি আপনার আর্টিস্টকে আপনার রিকোয়েস্টের গানটি বলতে পারেন। সো গানের সাথে ইন্ট্রোডাকশনটা কিভাবে, ফ্যামিলি থেকে? অবশ্যই ফ্যামিলি থেকে, কাজ আমি যখন মানে আমার শুরুটা আমার মায়ের হাত ধরে, তো ওনার খুব ইচ্ছা ছিল উনি নিজে গান করবেন। তো মা যেহেতু কন্টিনিউ করতে পারেনি বা ওরকম করে শেখা হয়নি, তো আমার উপরে চাপিয়ে দিল গান গাইতে হবে। তখন আমি খুবই ছোট, তখন আমার বয়স 3-4 বছর, তখন থেকে আমি গানের সাথে আছি এবং এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, গান শিখছি। এই তো কাজ করছি, অ্যালবামের কাজ করছি, অ্যালবামস আছে, ফিল্মে গান করছি আলহামদুলিল্লাহ, এবং স্টেজ শো করছি, সব কিছু মিলিয়ে কাজ করছি টুকটাক, এই তো চলছে। ওয়াও। তো আমরা এখন কি গান শুনবো? ওকে, এখন গান করছি আমার নিজের গানও গাইবো আজকে, চেষ্টা করব নিজের গানও রাখার। তবে এখন আমি গাইছি শ্রদ্ধেয় সামিনা চৌধুরীর গাওয়া ফুল ফোটে ফুল ঝরে গানটি। আমার অনেক খুব পছন্দের একজন একটা গান। শিল্পী এবং পছন্দের একটা গান। শুনে আসি তাহলে। রাত যায় দিন আসে, সে তো ফিরে আসে না, ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না, ফুল ফোটে ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। রাত যায় দিন আসে, সে তো ফিরে আসে না, অশ্রু আমার দেখতে যদি সাগরকে দেখতে চাইতো না, অশ্রু আমার দেখতে যদি সাগরকে দেখতে চাইতে না, সাগরের জল দেখায় বেশি, সাগরের জল দেখায় বেশি, আমার চেয়েও বেশি বয় না, বেশি বয় না। ফুল ফোটে ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। রাত যায় দিন
ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। অসাধারণ অসাধারণ। একটা ফোন নিয়ে আসি, হ্যাঁ? প্লিজ। কে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার নামটি বলে আমাদের আর্টিস্টের সাথে কথা বলুন। জি, আমি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি আপনার উনি অ্যাকচুয়ালি আপনার অনেক বড় ফ্যান মনে হয়, এখানে আপনাকে দেখে একটু ইতস্তত হয়ে গেছে। হ্যালো জি, শুনতে পাচ্ছি। হ্যালো। দর্শক, আপনার আমার ভলিউমটি একটা request কমালে ছিল মনে আপু। হয় ওনার ভয়েসটাই। জি, আপনি আপনার কোনো গানের রিকোয়েস্ট আছে কি আমাকে বলতে পারেন জি, প্লিজ? আমার একটা গানের রিকোয়েস্ট আছে। জি জি, বলেন প্লিজ। মানে আমি আপনার একজন মানে সবচেয়ে বড় ফ্যান। আমি আজকের এই অনুষ্ঠানে Thank you. I got দেখেছি this. মাই টিভির মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। জি, আপনি আজকে আমাকে একটা গান শোনাবেন। এই গানটা হতে হবে মানে আপনার সবচেয়ে বেস্ট, মানে আপনার পছন্দ মতো। ডেফিনেটলি আমি আমার পছন্দের গান আপনাকে আমি আজকে ডেডিকেট করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট। সো আপু, আমরা গানটা শুনবো, একটা ব্রেক নিয়ে আসি, হ্যাঁ? ভিউয়ার্স, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, আমরা এক্ষুনি ফিরবো। ওয়েলকাম ব্যাক। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। আমরা চলে যাব আমাদের আর্টিস্টের কাছে। আপু, আমরা গান শুনবো, বাট একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আপা, ভালো আছি। ভাই, আপনার নামটা বলেন আর কোথা থেকে বলছেন? আমার নাম হলো আমিনুল, গাজীপুর থেকে বলছি। আপনার এই যে তোমাকে পাওয়ার জন্য যে অনুষ্ঠান আছে না, ওই অনুষ্ঠানে কল করি আর কি। আপনার আচ্ছা, গত আচ্ছা, আচ্ছা, সোমবার আচ্ছা, দিন আচ্ছা, আচ্ছা। অতিথি শিল্পী ছিলাম আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে ফোন করার জন্য। আপনি এখন কি গান শুনতে চান আমাদের আর্টিস্টের কাছে? আমি আমার আর্টিস্টকে দেখে আমার কাছে খুব ভালো লাগলো। Thank আপনার you. আপনার তো হেড দিকে আজকে যেহেতু সরাসরি দেখতেছি, আজকে আপনাকেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আপুর কাছে আমার একটা অনুরোধ যে আপু লাইনটি সরি, বোধহয় লাইনটি কেটে মনে হয় গেছে। কেটে গেছে। সো আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নাই, আমরা আবার নিয়ে নিব। আমরা আপনি আরেকবার চেষ্টা করে। হ্যাঁ, আরেকবার চেষ্টা করতে পারেন আপনি। আমরা এখন গানে যাই হ্যাঁ, সরাসরি। গানের একটা দিকে রিকোয়েস্টের যেহেতু গান ছিল মেবি। অবশ্যই, কারণ রিকোয়েস্টের গান না গাইলে পরে পরবর্তীতে উনি মন খারাপ করবেন। হ্যাঁ, তো আচ্ছা, প্রথমে যিনি ফোন করেছিলেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের একটি গানের জন্য। হ্যাঁ। তো আমি এখন দুইটা গানের রিকোয়েস্ট এসেছিল, দুইটা গানই করছি, সাবিনা ইয়াসমিন এবং আমার পছন্দের গান ওনাকে। ওকে, শুনে আসি তাহলে। লাজে মরি 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 গো, ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না, ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না, লাজে মরি 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 গো, ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না।
চোখ নিয়ে আমাকে দেখো না। ষোলোটি বছর পার হয়েছে, বুঝিনি কখনো আগে জীবনে প্রথম ফাগুন এলে মনেতে আগুন লাগে। সে আগুন তুমি লাগালে যখন, এখন আমি কি করি লাজে মরি 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 গো। ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না। ওয়াও, অসাধারণ আপু। তোমাকে একটা কথা আমি চিন্তা করছি বলবো বাট তোমার ভয়েসটা একদম মানে কি বলবো, আমার এই টাইপের ভয়েস একদমই ভার্সেটাইল, এত পছন্দ, একটু হাস্কি ভয়েস আমার খুবই পছন্দ। Thank you, আই thank you so হোপ much. দর্শকরা সবসময় উপভোগ করে, এখন আরো বেশি উপভোগ করছে। তো আমরা রিকোয়েস্টের আরেকটা গান শুনবো। হ্যাঁ, এখন কি আরেকটা গান শোনাবে? সেই গানটি আমার নিজের একটি গান এবং গানটি কম্পোজিশন করেছেন, আমাদের সাথে বসে আছেন রাজীব হোসাইন, এবং উনি আমার সাথে, আমি গিয়েছিলাম ওনার প্রজেক্টে একটি গান, প্রজেক্ট আমার সোলো প্রজেক্ট ওনার ছিল। তো আমি নিজেকে খুব কি বলবো লাকি মনে করি, এত সুন্দর একটা গান। এবং ওর কম্পোজিশনে আমি আরো অনেক গান করেছি, আমার নিজের সোলো অ্যালবামে অনেক গান করেছি। আই এম সো অনার্ড দ্যাট যে তুমি আমার সাথে কাজ মাই করো। প্লেজার যে আমার সাথে তুমি কাজ করেছো। না, আমার খুব কম প্রিয় শিল্পী, আমার সংখ্যায় যদি বলেন তার মধ্যেও একজন খুব Wow. কম পছন্দের শিল্পী। তাহলে তো তার মধ্যে আপনাদের এবং আজকে ও একজন। অপছন্দের শিল্পী নেই কেউ, কিন্তু আচ্ছা, পছন্দের শিল্পী মানে খুব বেশি সুইট হার্টেড। কাইন্ড অফ। এবং আজকে যে আমাকে সময় দিয়েছে, কারণ ওরা তো অনেক ব্যস্ত থাকে মিউজিক নিয়ে কম্পোজিশন করাতে, তো আমি খুব নিজেকে খুব অনার্ড মনে করছি। থ্যাংক ইউ সো মাচ। আই এম সো অনার্ড তোমাদের দুজনকে পেয়ে আমরা খুব অনার্ড হয়ে গেছি, যেহেতু আমাদের ফার্স্ট লাইভ এটা। হ্যাঁ, ভালো লাগছে এবং তুমি খুব সুন্দর করে কথা বলছো, খুবই ভালো লাগছে। তো গাইছি আরেকজন যিনি রিকোয়েস্ট করেছিলেন যে আমার আমার সব থেকে requester। প্রিয় গান, আমার গান আসলে সবগুলোই পছন্দের গান, যেগুলোই গাই সেগুলোই আমার পছন্দের, বাট এই গানটি আমার স্পেশালি খুব ভালো লাগে, গাইছি। সেই স্বপ্নের ঠিকানা ভুল করে হেঁটেছি তোর মনের সীমানায়, নিবি কি আমায় তুই সেই স্বপ্নের ঠিকানায়। জানি না গন্তব্যের শেষ কোথায়, শান্তি নেই মন মাঝে রে, তবে কি আমি আমাতে নেই, বাসি কি ভালো আমি তোকে, ভুল করে হেঁটেছি তোর মনের সীমানায়, অনিবি কি আমায় তুই সেই স্বপ্নের ঠিকানা।
শেষ কোথায় শান্তি নেই মোর মাঝে রে তবে কি আমি আমাদের নেই পাশে কি ভালো আমি তোকে ভুল করে কেটেছি তোর মনের সীমানায় অনিবি কি আমায় তুই সেই স্বপ্নের ঠিকানায় ভুল করে কেটেছি তোর মনের সীমানায় নিবি কি আমায় তুই সেই স্বপ্নের ঠিকানা থ্যাংক ইউ। ডেফিনেটলি আমি আমার স্বপ্নের ঠিকানায় তোমাকে অবশ্যই নিব, এত সুইট এত কিউট। সো আপু একটু ফোন নিয়ে আসি। হ্যাঁ, প্লিজ। হ্যালো আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটি বলুন এবং কোথা থেকে বলছেন? আপু আমার নাম হচ্ছে রিমি, আমি ঢাকা ডেমরা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপু আপনি আজকে আমাদের সাথে আছেন, আমাদের আর্টিস্ট। আপনি আপনার রিকোয়েস্টের গান বলতে পারেন, তার সাথে কথা বলুন সরাসরি। আচ্ছা ঠিক আছে আপু, একটু আপুকে দেন। হ্যাঁ আমি হ্যাঁ, আছি, আপু আছে, শুনতে আপু লাইনে পাচ্ছি। আছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ আপু, আপু ভালো আছি আপু। আমি 1 বছর চেষ্টা করার পর আজকে লাইন পাইছি। আমি তো সকালের প্রোগ্রামটা দেখি, কিন্তু অনেক কষ্ট লাগে লাইন পাই না। আহারে, যাক আমি লাকি। আমি আচ্ছা, বললাম আচ্ছা। তো আমি সবসময় লাকি যে আপু, আমার আজকে বেলায় আমি সবকিছু। 2 বার ট্রাই করার পর লাইনটা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক কি বলবো, লাকি আপু যে। আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। জি বলেন না। ভালো আছি, ভালো থেকো, এই গানটা। শিওর। আপনি কি করে জানলেন যে আমি এখন এই গানটি গাইবো? আমি এই গানটি গাইতে যাচ্ছিলাম এবং আপনার জন্য। একটু টেলিপ্যাথি আমি যোগাযোগ অনেক আছে। অনেক খুশি হয়েছে যে আমার আসলে আপু, আমার। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন। থ্যাংক ভালো ইউ থাকবেন। দর্শক, আপু, আমাদেরকে ফোন। আরেকটা কথা, আপু আমার দেশের বাড়ি পাবনায়। আচ্ছা আচ্ছা, বাহ ও বাহ আচ্ছা, বাহ। কিন্তু আমার পাগল হওয়ার সম্ভাবনা নাই। আমি যদি কখনো পাগল হই পাবনায় অবশ্যই আমি যাব। আমি এমনি বলতে গান চাচ্ছি- গাইতে যাই আচ্ছা পাবনায়, আচ্ছা কিন্তু আচ্ছা। পাগল উনি হওয়ার উনি সম্ভাবনা উনি নাই। অ্যাকচুয়ালি আমি ইনভাইটেশন দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আপনি এরপরে গেলে নাজুকে নিয়ে যাবেন। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ঠিক আছে আপু। থ্যাংক ইউ আমাদেরকে ফোন করার জন্য। আপনারা সরাসরি গানটি শুনুন তাহলে। হ্যাঁ ডেফিনেটলি। তাহলে আমরা রিকোয়েস্টের গানটা শুনে এসেছি। উনি এত আবেগ আপ্লুত হয়ে। এবং ওনার গানটি গাইছি আমি। ওকে ওকে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলেরি মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় জ্বালা, তেমনি তোমার নিবিড় জ্বালা, মরমের মূল বদ্ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর
ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ওয়াও, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা এই গানটি। রুদ্র মোহাম্মদ চৌধুরী শহীদুল্লাহ, ওনার অসাধারণ একটি গান। অসাধারণ একটি গান। আমার মনে হয় যিনি রিকোয়েস্ট করেছিলেন তিনি স্টিল এখনো বসেই আছে স্ক্রিনের সামনে। সো আমরা আরেকটা ব্রেক নিব, লাস্ট ব্রেক নিয়ে আসি। ভিউয়ার্স, সময় হয়ে গেছে এ পর্বের লাস্ট ব্রেকটি নেওয়ার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, আমরা এক্ষুনি ফিরবো। ওয়েলকাম ব্যাক। আমরা চলে আসলাম আমাদের ফোনো লাইভ অ্যাকুস্টিক গানের অনুষ্ঠান রঙে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। আমরা চলে যাব আমাদের আর্টিস্টের কাছে। আপু, গান তো শুনছি, আরও শুনবো, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন আপু? আপনার নামটা? আমি কতি বলছিলাম, বরিশাল থেকে। আচ্ছা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন আপনি? আচ্ছা, হ্যাঁ, ফোন ও লাইভ কথাটা আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা উচ্চারণে কোনো প্রবলেম আছে। আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটা প্রথম লাইভ না, মাই টিভির আরো অনেকগুলো লাইভ আছে। এটা রং আজকে মনে হয় প্রথম লাইভ শুরু হচ্ছে। হ্যাঁ, রঙের প্রথম লাইভ। হ্যাঁ, রঙের। জি জি। আর্টিস্ট হিসেবে আমাদের আর্টিস্ট আসলে না, আমরা বাংলাদেশি মানুষ তো, বাঙালি তো, কণ্ঠশিল্পী হিসেবে আমরা সবাই জানি আমাদের অনেক প্রিয় একজন ছোট বোন বা বড় বোন নাজু আপু বসে আছে। নাজু আপুকে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো গাচ্ছেন। আমার একটা অনুরোধ কি আপনি রাখবেন? অবশ্যই চেষ্টা করব, যদিও আমাদের এখন অনেক সময় কম, তারপর আমি চেষ্টা করব। এবং আরেকটা কথা আপনাকে বলতে চাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই, এবং আপনি সুন্দর কিছু ইনফরমেশন দিয়েছেন। অনেক সময় দেখা যায় লাইভে আসলে আপনাকে খুব সুন্দর লাগছে এই সেই, কিন্তু আপনি কিছু ভালো কমেন্ট, এটা আমরা কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি। সত্যি ভালো লাগলো আপনার কথাগুলো। থ্যাংক ইউ সো মাচ। আপনার রিকোয়েস্টই করতে পারেন প্লিজ। তুমি আমার এমনই একজন, এই গানটা আমি শুনতে চাচ্ছি আপনার কণ্ঠে। আর আপনি ভবিষ্যতে আরো অনেক বেশি গাইবেন, ভালো গাইবেন, দর্শককে ভালো ভালো গান উপহার দিবেন, দোয়া করবেন। শুভকামনা রইলো, সে দোয়াও রইলো। আর সুপ্রভা আপুকে বলতে চাচ্ছি যে আমরা যখনই যে কাজটা করি না কেন, শ্রদ্ধাবোধ, সম্মানবোধ আমরা অবশ্যই দেই, তবে সে চেষ্টা করবো আর একটু ভালো করার। আপনি অনেক ভালো করছেন, তবে আরো ভালো করতে হবে। থ্যাংক ইউ আপু। একটু খেয়াল রাখতে হবে। আর মাইকের অনুষ্ঠান আপনারও মনে হয় দেখা উচিত। কষ্ট করে আপনি একটু দেখবেন কখন কোন প্রোগ্রামটা যায়। তোমাকে পাওয়ার জন্য ফোন যেটা আসলো কিছুক্ষণ আগে, ওইটা আমাদের নিয়মিত একটা সকালের প্রোগ্রাম, চলচ্চিত্র বেস। ওইটাও কিন্তু আমাদের হচ্ছে সরাসরি যায়। যাই হোক, আপনি ভালো থাকবেন। রঙের প্রতি আমার অনেক শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ। টিমের জন্য অনেক শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি অবশ্যই গানটি আপনার জন্য গাইছি, একটু হলেও গাইবো। গানটি আমার খুব পছন্দের। আমি আগে বলে আসি যে থ্যাংক ইউ আপু, আপনি বরিশাল থেকে এত কষ্ট করে ফোন করেছেন। আমাদের ভুল ত্রুটিগুলো আপনাদের চোখে যতটা বেশি আসবে আমরা ততটাই নিজেদেরকে সংশোধন করে নিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ আপনার ফোন করার জন্য। আমি অবশ্যই আপনার রিকোয়ারমেন্টসগুলো এখন থেকে ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ। তো আমরা গানটা শুনে আসি। তুমি আমার এমনই একজন, যারে এক জনমেও ভালোবেসে ভরবে না এমন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে কাছে আসা, একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন।
থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি, কারণ গানটি অনেক দিন হয় গাওয়া হয় না। শ্রদ্ধেয় আমাদের খুবই পছন্দের কনক চাপার গাওয়া গানটি। অসাধারণ একটা গান। আমি তোমার কাছে জানতে চাবো আপু, যে আমাদের সবার তো প্ল্যানিং থাকে গান নিয়ে, সো তোমাদের প্ল্যানিংটা অনেক বড়, বোঝাই যায়, তোমাদের পথ চলা দেখলেই বোঝা যায়। সো আমরা পরের গান তো শুনবই, তার আগে আমার একটা কোশ্চেন ছিল যে গান নিয়ে আর কি কি প্ল্যানিং? তুমি প্লেব্যাক করছো, অনেকগুলো সলো মিক্সড অ্যালবাম হয়েছে, তো সামনের প্ল্যানিংটা ছোট করে একটু বলতে। ছোট করে যেটা হচ্ছে, সামনে আমার নতুন আরেকটা, কিছুদিন আগে আমার একটা সোলো গান রিলিজ হয়েছে, দিল্লি টু ঢাকা। তো গানটি একটু হিপ হপ টাইপের গান ছিল। তো এখন আরেকটি গান করছি শ্রদ্ধেয় কবির বকুল ভাইয়ার লেখা এবং শওকত আলী ইমনের কম্পোজিশনে একটা সোলো গান আসতে যাচ্ছে। তো নেক্সট মান্থ আমরা ইনশাআল্লাহ এটা মিউজিক ভিডিও করব। তো এই তো আমার সোলো কিছু আগে যেরকম আমরা খুব অ্যালবাম নিয়ে খুব ব্যস্ত হয়ে যেতাম, কিন্তু এখন যেটা করি, এখন সব সোলো গানগুলো একটা গান একটা মিউজিক ভিডিও করে আমরা ইউটিউবে চালাচ্ছি বা বিভিন্ন চ্যানেলগুলোতে দিচ্ছি। এই তো এই কাজগুলো করে যাচ্ছি। ওয়াও, তাহলে আমরা গান শুনে আসি এখন। হ্যাঁ, এই গানটি যে গানটি করবো, এই গানটি আমার খুব পছন্দের একটি গান, এস.ডি. বর্মনের গানটি করছি। তুমি আর নেই, সে তুমি জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়। তুমি আর নেই, সে তুমি আর নেই, সে তুমি আর নেই, সে তুমি। চোখের পাতা নাচে না আমার পথ চেয়ে, তোমার পায়ে বল বাজে না আমার সারা পেয়ে। তোমার চোখের পাতা নাচে না আমার পথ চেয়ে, তোমার পায়ে বল বাজে না আমার সারা পেয়ে। হাসো না সে হাসি মধুময়, হাসো না সে হাসি মধুময়। তুমি আর নেই, সে তুমি নেই, সে তুমি। ওয়াও, থ্যাংক ইউ। ও, আমরা আরেকটা গান শুনবো। আমি তো লোভ সামলাতেই পারছি না, আমি জানি না আজকে কিভাবে বিদায় নিব, আই ডোন্ট নো। আরেকটা গান শুনবো আমরা। হ্যাঁ, আমি শেষ গানটি আমি একটু আগে বললাম যে দিল্লি টু ঢাকা যে গানটি কিছুদিন আগে রিলিজ হয়েছে এবং 1 মিলিয়ন, আমি খুব লাকি যে বললাম লাকি ভিউয়ার্স আমি পেয়ে গেছি ইউটিউবে, আলহামদুলিল্লাহ। ওই গানটি আমি করছি। গানটির গীতিকার শাহান কাবন্দ, সুর করেছেন মীর মাসুম এবং কম্পোজিশন করেছেন আমাদের সবার প্রিয় ডিজে রাহাত। তো গানটি করছি। ওকে। কোটি কোটি তারা আকাশে একটাই, তুই করি তুইও যে একাই।
তারা আকাশে একটাই, তুই 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 করি তুইও যে একাই, ডানে বামে যেই দিকে চাই, তুই ছাড়া কোনো গতি নাই নাই নাই। দেখ করিয়ে দে আমার দিলের চাকা, নে উড়িয়ে নে আমায় দিল্লি টু ঢাকা, দেখ করিয়ে দে আমার দিলের চাকা, নে উড়িয়ে নে আমায় দিল্লি টু ঢাকা। কোটি কোটি তারা আকাশে একটাই, তুই 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 করি তুইও যে একাই। তোকে ভাবি মনের দাবি, তুই আমার হতে হবে, তুই ছাড়া স্বপ্ন যে পর, তুই আমার হতে হবে, ডানে বামে যেই দিকে চাই, তুই ছাড়া কোনো গতি নাই নাই নাই। দেখুরিয়ে দে আমার দিলের চাকা, নে উড়িয়ে নে আমার দিল্লি টু ঢাকা, দেখুরিয়ে দে আমার দিলের চাকা, নে উড়িয়ে নে আমার দিল্লি টু ঢাকা। কোটি কোটি তারা আকাশে একটাই, তুই 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 করি তুইও যে একাই, কোটি কোটি তারা আকাশে যে একাই, তুই 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 করি তুইও যে একাই, ডানে বামে যেই দিকে চাই, তুই ছাড়া কোনো গতি নাই নাই নাই। দেখ করিয়ে দে আমার দিলের চাকা, নে উড়িয়ে নে আমায় দিল্লি টু ঢাকা, দেখ করিয়ে দে আমার দিলের চাকা, নে উড়িয়ে নে আমায় দিল্লি টু ঢাকা। থ্যাংক ইউ। ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও। এতক্ষণ এতজনের রিকোয়েস্ট, এখন আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রাখতেই হবে, আমি আরেকটা গান শুনতে চাই, জাস্ট অনলি 2 লাইন প্লিজ। কোটা আমরা গানটা শুনবো, জাস্ট আমি বিদায় নিয়ে আসি। আর হচ্ছে তোমার মাই টিভির দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। অবশ্যই বলার আছে, কাজ এত সুন্দর একটা আয়োজন, মাই টিভিকে অনেক ধন্যবাদ, রং প্রোগ্রামটাকে আমি বলবো স্পেশালি আমি অনেক লাকি যে আজকের প্রথম প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করেছেন আমাদের যিনি প্রডিউসার আছেন, এবং মাই টিভির সবাইকে, এবং আমার সামনে যারা ক্যামেরা নিয়ে বসে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে হয়তো বা সুন্দর লাগছে ওনাদের কারণে, এবং ডেফিনেটলি সুন্দর সুন্দর লাগছে ওনাদের, তুমি অবশ্যই না। এবং রাজীবকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বাংলা গান শুনবেন বেশি করে, ডেফিনেটলি বাংলা, অন্য ভাষার গান তো শুনবেনই, কিন্তু আমি না করছি না, অন্য ভাষার গান থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু আমাদের নিজস্ব যে বাংলা গানগুলো আছে, আমরা অনেক সুন্দর সুন্দর গান, আমাদের দেশের গান আছে, লালন গীতি আছে, তো এই আমাদের ঐতিহ্য, আমাদের নিজেদের গান আসলে গাইতে চাই অনেক বেশি বেশি। রাজীব কিছু বলো। ওকে রাজীব ভাই, এতটুকুই বলবো, সুন্দর সভ্য সুন্দর গান শুনুন সবাই, ওয়াও, এই ভাষারই হোক, উনি এক কোনো সমস্যা নেই, ল্যাঙ্গুয়েজেই বলে দিয়েছে শুধু সভ্য। লিরিসিস্ট তো গান লিখে তো। ওকে ওকে আপু, তোমার কাছে আমাদের প্রোডিউসার আমাকে অল টাইম পুশ করতে আছে যে তোমার পছন্দের গানটা শুনতে চাও, তুমি আগে আমার পছন্দের একটা গান শুনতে চাও, সেটা হচ্ছে তোমাকে চাই। এই গানটি তোমাকে চাই, তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, আর কিছু জীবনে পাই। তো আপু আমরা গানটা শুনবো, আমি বিদায় নিয়ে আসি। আর আচ্ছা, আমাকে এমন একটা আর গান তো আমরা শুনবোই, বিদায় নিয়ে আসি। তার আগে তোমার জন্য অনেক 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 শুভকামনা, অনেক ভালো থাকো, এরকম সুন্দর থাকো, এরকম রিজয়েস থাকো, আশেপাশে সবাইকে রিজয়েস করো, অ্যান্ড বাংলা গান তোমাদের হাত ধরে আরো অনেক দূর এগিয়ে যাক, এই দোয়া থাকলো আমাদের ইনশাআল্লাহ। আর আমি তাহলে গান দিয়ে শেষ করবো, বিদায় নিয়ে আসি।
ভিউয়ার্স অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। আই হোপ প্রোগ্রামটি আপনারা সবাই অনেক এনজয় করেছেন এবং আগামী শনিবার আবারও একই টাইমে অ্যাডমিন 8:10-এ আমরা আসবো নতুন কোনো সিঙ্গারকে সাথে নিয়ে এবং সেই সিঙ্গার হচ্ছে আপনাদের আমাদের সবার পছন্দের রাফাত। আমাদের সাথেই থাকুন অ্যান্ড কেমন লাগলো অনুষ্ঠান অবশ্যই জানাবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং মাই টিভির সাথেই থাকুন। আমরা চলে যাচ্ছি আমাদের সিঙ্গারের কাছে, আমরা এই গান দিয়ে শেষ করব। সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। এই গানটিও শ্রদ্ধেয় কনক চাপার গাওয়া। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে